এই ভারতে আমার 14টা প্রোগ্রামের মধ্যে ভারত হয়েছে, সেখানে গেল এই অবস্থা, সেখানে গেল ভাষা আমরা অনেক বুঝি না, অনেক বোঝার বড় সমস্যা হয়। আজকে এই কুমিল্লা এবং ঢাকা বেশি ব্যবধান নয়, আমাকে প্রায় সময় মিডিয়াতে কথা বলার জন্য ঢাকাতে আসতে হয়। আমার বাসায় কি বসতে সমস্যা হয়? কোন সমস্যা হয়? এই কিছু কথাকে কোরআন দিয়ে চালানোর সমস্যা হবে? আপনারা কি কোরআনের পক্ষের লোক সবাই? কারা কারা কোরআনের পক্ষে নাকি হাত তোলা দেখি? কোরআনের পক্ষে না আপনারা? পক্ষে পক্ষে। আচ্ছা, আবার তো হাত তোলা না রে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে, তাফসীর মাহফিল যেখানে, আমরা সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা সেখানে, গান বাজনা যেখানে, বোমা মারে যেখানে, বাবা ইয়ে বাচ্চাদের যেখানে, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে কোরআন নিয়ে আসছি, এখানে আসলেই কোরআন দিয়ে মানুষ জিরো থেকে হিরো হইব, ঠিক কিনা? যাদের একবার কপাল বন্ধ, তারা ব্যতীত যারা কপাল ভালো, একদিন একদিন আল্লাহ জান্নাতে মেহমান হইব, তারাই বেহেশতের বাগানে ঢুকে যাইব, ঠিক কিনা? আর যাদের একবার পোড়া কপাল, কপাল একদম বন্ধ, তারা কি হাজার চেষ্টা করলো কি বেহেশতের বাগানে আসতে পারবে? পারবে না। আমি অনুরোধ করব, আমি কুমিল্লার জমি থেকে আসছি, তাই হিসাবে মুসাফির হিসাবে আমরা এর সাথে লড়াই করছি। আপনারা আসুন, মুসাফিরের দোয়া কবুল হয়, আমার রাসূল বলেছেন। সেজন্য সকল স্তরের সকল জনতাকে আমি অনুরোধ করবো, দোকানদারে আগামী দিন করতে পারবেন বাবা, আল্লাহ করতে একটা ঘন্টা সময় দেন, যে এই সময়টা আমার জন্য আল্লাহ পরকালে নামাজের উসিলা বানাই দেন। আজকের মাহফিলটা আমাদের নামাজের উসিলা বানাই দিতে পারে কিনা? তাহলে কেন বসে আছে? এক সময় তো এরকম ছিল, মাহফিলে বসে কোন সময় কোন বিপদ আইয়ে, পুলিশ আইয়ে, র্যাব আইয়ে, কোন গোয়েন্দা বিভাগ আইয়ে, এই আইয়ে সেই আইয়ে। এখন তো আর আল্লাহর মধ্যে 5 আগস্টের পরে এগুলো বাধা নেই, ঠিক কিনা? এখন আসবে পুলিশ বাড়িয়া, বিডিআর বাড়িয়া, আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়া আমাদের কোরআনের মাহফিলে সহযোগিতা করে, ঠিক কিনা? এরপরও যারা এই কোরআনের বাগানে না আসতে পারবে, তার মতো হতভাগা এই দেশের মধ্যে, এই কোনাপাড়ার মধ্যে নাই, ঠিক কিনা? আর কেউ কইতাম কুমিল্লা থেকে আইসিও ভাই আইয়েন কোরআনের মেসেজ দিয়ে দেন। বন্ধুরা আমার, ভাই আমার, কোরআনের বয়ান কিভাবে শুনতে হবে আল্লাহ পাক মেসেজ দিলেন। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক আগে মেসেজ দিলেন। আপনারা কোরআনের আয়াত শুনলে কি না বলবেন মনে হচ্ছে? সবার মনে নাই? আল্লাহ আকবার বলে সাথে সাথে 80 জন এক হবে, ঈমান বৃদ্ধি হবে, আল্লাহর সাথে মহব্বত বেড়ে যাবে, আল্লাহ খুশি হবে। তারপর কি আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ পাক মেসেজ দিলেন কোরআন কিভাবে শুনতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. 7 নম্বর ক্রিয়া দেখল, 8 নম্বর পারা সূরাতুল আল-আরাফ 204 নম্বর আয়াত। 204 নম্বরে আয়াতের মধ্যে 40 হরফ আছে। 40 কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে ইমাম তিরমিজি বর্ণনা করেন এই মুহূর্তে আপনাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শতনে গিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ, জমা ব্যবহার করেছেন, সকলে মিলে শ্রবণ করো, শোনো। এই কোরআন তোমাদের কাছে যায়, এই কোরআন তোমাদের হাজার হাজার বছরের ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে, এই কোরআন তোমাদেরকে হিরো থেকে হিরো করে। এই কোরআন যদি তোমরা জানো, এই কোরআন যদি তোমরা মানো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ মেসেজ দিলেন আকাশ থেকে কোরআন জানলে, কোরআন মানলে আকাশ থেকে তোমাদের জন্য শান্তির ফায়সালা হবে। আল্লাহু আকবার। আকাশ থেকে যদি শান্তির ফায়সালা হয় বাবা,